মাথার চুলে সামুদ্রিক শ্যাওলা, গলায় মুক্তোর মালা আর রূপোলি আঁশযুক্ত এক বিশাল লেজ। এই ছবিটা মনে আসতেই আমরা হারিয়ে যাই মারমেড বা মৎস্যকন্যার জগতে। পৃথিবীর প্রায় সব দেশের লোকগাথাতেই রয়েছে মৎস্যকন্যা কিংবা জলপরীর গল্প। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে প্রাচীন আসিরিয়া, যা এখন সিরিয়া নামে পরিচিত, সেখানকার দেবী আতারগাটিসের হাত ধরে শুরু হওয়া এই গল্পের ধারা আজও বহমান। গ্রিক মিথোলজির মায়াবী সুরের সাইরেন থেকে শুরু করে নাবিকদের ডায়েরি, মৎস্যকন্যারা চিরকালই কৌতূহলের কেন্দ্রবিন্দু। মৎস্যকন্যাদের এই জনপ্রিয়তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন। 1837 সালে তার দ্য লিটল মারমেড গল্প প্রকাশিত হয়। অ্যান্ডারসনের গল্পটি ছিল বেশ বেদনাদায়ক। এক জলপরী রাজকুমারকে ভালোবেসে নিজের গলার স্বর উৎসর্গ করে মানুষের পা পায় গলার স্বরের বদলে, কিন্তু প্রতিটি পদক্ষেপে তাকে সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা। রাজকুমার ঠিকই অন্য আরেকজনকে বিয়ে করে, আর জলপরীটি শেষ পর্যন্ত সমুদ্রের ফেনায় পরিণত হওয়ার বদলে বাতাসের কন্যায় রূপান্তরিত হয়। এই গল্পটি কেবল প্রেম নয়, বরং আরও অনেক মানবীয় আবেগকে তুলে ধরে। অ্যান্ডারসনের সেই বিয়োগান্তক গল্পকে এক রঙিন ও আনন্দময় রূপ দেয় ডিজনি। 1989 সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড চলচ্চিত্র দ্য লিটল মারমেড এরিয়েল নামক মৎস্যকন্যাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। এখানে ত্যাগের চেয়েও বেশি ফুটে ওঠে স্বপ্ন পূরণ আর অ্যাডভেঞ্চারের গল্প। এই মুভিটি মৎস্যকন্যাকে বিনোদন জগতের একটি বড় ব্র্যান্ডে পরিণত করে ফেলে। বর্তমানে মৎস্যকন্যা কেবল বইয়ের পাতা বা সিনেমার পর্দায় সীমাবদ্ধ নেই। আধুনিক বিনোদন জগতে প্রফেশনাল মারমেডিং একটি বড় শিল্প। বিশ্বের বিভিন্ন নামী রিসর্ট, অ্যাকোরিয়াম এবং থিম পার্কে সত্যিকারের নারীরা সিলিকনের তৈরি বিশাল কৃত্রিম লেজ পরে মৎস্যকন্যা সেজে পানিতে পারফর্ম করেন। বিশেষ করে ফ্লোরিডার উইকিওয়াচি স্প্রিংসের মতো জায়গাগুলোতে কয়েক দশক ধরে এই শো চলে আসছে। এটি তাই এখন কেবল শখ নয়, বরং একটি স্বীকৃত পেশা, সেই সাথে সমুদ্র সংরক্ষণের সচেতনতা তৈরির মাধ্যমও বটে। 1493 সালে কলম্বাস যখন 3টি কুৎসিত মৎস্যকন্যা দেখার দাবি করেছিলেন, বিজ্ঞানীরা তাকে ম্যানেটি বলে উড়িয়ে দিলেও মানুষের কল্পনা কিন্তু থামেনি। আজ 29 মার্চ আন্তর্জাতিক মৎস্যকন্যা দিবসে আমরা সেই কল্পনা আর বাস্তবের সন্ধিকেই উদযাপন করি। রূপকথা হোক কিংবা পেশাদার ডাইভার, মৎস্যকন্যারা আমাদেরকে শেখায় অজানাকে ভালোবাসতে।